জমে উঠেছে সবজির বাজার, দাম ওঠানামা করছে বেশ কয়েকটি সবজির। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার পাইকারি কাঁচা বাজারে আছেন রাকিবুল রাফি। প্রথমেই চলে যাচ্ছি ইমতিয়াজ, আপনার কাছে জানাবেন ময়মনসিংহের সবজির বাজার কেমন দেখছেন এবং সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। তাই আপনি জানেন যে কয়েকদিনের তীব্র দাবদাহ চলছে এবং যার কারণে কিন্তু ময়মনসিংহের যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যার কারণে উৎপাদন অনেকটাই কমে গেছে বলে এখানে যারা কৃষক পাইকার ফড়িয়া যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এবং সেখানে কিন্তু আজকে যে ময়মনসিংহের সবজির যে পাইকারি বাজার রয়েছে মেছুয়া বাজারে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবজির সরবরাহ রয়েছে, কিন্তু যে পরিমাণ মূলত দামটা কম ছিল গত সপ্তাহে 5 থেকে 60 টাকা পর্যন্ত প্রত্যেকটি সবজিতে কিন্তু বেড়েছে। কাঁচামরিচ দেখতে পাচ্ছি, কাঁচামরিচ কিন্তু 30 টাকা পর্যন্ত পাইকারি কেজি বিক্রি হচ্ছিল, সেখানে কিন্তু আজকে 5 টাকা বেড়ে 35 থেকে 40 টাকা আটার দোকান বেঁধে বিক্রি হচ্ছে। এবং শশার বিশেষ করে শশার কথাটা বলতে হয়, শশা কিন্তু আপনার গত 2-3 দিন বা এক সপ্তাহ আগেও কিন্তু 2 টাকা 1.5 টাকা করে মন ছিল, সেখান থেকে অনেকটা স্বস্তির জায়গায় ফিরেছে কৃষক বলতে গেলে। আজকে বিক্রি হচ্ছে শশা 25 টাকা করে কেজি, বেশ অনেকটাই কিন্তু বেড়েছে, 10-15 টাকা পর্যন্ত কিন্তু শশার দামটা বেড়েছে। এবং যেটা বলছেন যে শশার অতিরিক্ত রোদের কারণে শশার যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ক্ষেত কৃষকরা ভেঙে ফেলেছে, যার কারণে কিন্তু শস্যের সরবরাহটা কমেছে এবং চাহিদার যে তুলনায় কিন্তু সরবরাহ কমেছে, যার কারণে কিন্তু দামটাও একটু বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুমড়ো দেখতে পাচ্ছি, চাল কুমড়া, প্রত্যেকটি চাল কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে, এটাও গত সপ্তাহের ব্যবধানে 5-7 টাকা করে কিন্তু বেড়েছে। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা করে। এবং অন্যান্য যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে চিচিঙ্গা দেখতে পাচ্ছি, চিচিঙ্গাগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 40 টাকা করে। বিশেষ করে এই চিচিঙ্গা কিন্তু আপনার 25, 26 বা 30 টাকার উপরে কিন্তু পাইকারি ছিল, সেটি কিন্তু সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা বেড়েছে। এবং খুব ভালো মানের যে চিচিঙ্গাগুলো রয়েছে সেটি আবার আরও 5 টাকা করে বেশি বিক্রি হচ্ছে, মানে 40-45 টাকার মধ্যে রয়েছে। এছাড়া আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 25-30 টাকা করে। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে আলু বিক্রি হচ্ছে আপনার আজকে 48 থেকে সর্বোচ্চ ভালো বেশি মানের দেশি যে ছোটো আলুগুলো সেগুলো বিক্রি হচ্ছে 52 টাকা করে। সব মিলিয়ে বলা যায় আজকে ময়মনসিংহে সরবরাহ ভালো থাকলেও মোটামুটি আজকে গত সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 থেকে 60 টাকা পর্যন্ত প্রত্যেকটি সবজিতেই কিন্তু বেড়েছে। তবে শশার দামটা তুলনামূলক অনেকটাই বেড়েছে, বিশেষ করে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সব মিলিয়ে নাই এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে সবজি পাইকারি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে এবার আমরা যাচ্ছি সিলেটে। রাফি, জানাবেন যে সিলেটে বাজারের কি অবস্থা, বিশেষ করে কাঁচা বাজারের কি অবস্থা, তীব্র তাপপ্রবাহে বাজারের উপর কোনো প্রভাব পড়েছে কিনা, সরবরাহ ঠিকঠাক আছে কিনা, বিস্তারিত বলবেন। শুভ সকাল। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের সুবহানীঘাট এলাকার কাঁচা বাজারে এবং এখানের যে চিত্রটা আমি বলি যে গ্রীষ্মকালীন যে সবজি আছে সেটার প্রতুলতা বেশ বেশি দেখা গিয়েছে এবং ঈদ এবং বৈশাখের যে আমেজ সেটি কাটিয়ে কিন্তু যারা পাইকাররা আছেন, যারা সবজি বিক্রেতারা আছেন, তারা কিন্তু নগরীতে ফিরছেন এবং খুচরা পর্যায়ে যারা বিক্রি করছেন তারাও কিন্তু ধীরে ধীরে পাড়া মহল্লায় গিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছেন। এবং এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে গ্রীষ্মকালীন সবজি এবং যে অমৌসুমের সবজি যেটা আছে, যেটা শীতকালীন সবজি, সেটার কিন্তু একরকম পাল্লা দিয়ে দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং এখানে সবজির যে দাম, আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে টমেটো বিক্রি হচ্ছে আপনার 2 ধরনের টমেটো আছে, যেটা বাড়তি বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন, যেটা 30 থেকে 32 টাকা এবং 25 থেকে 24 টাকা বিক্রি হচ্ছে। এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 38 টাকা, যেটা বাড়তি বলেই জানিয়েছেন। করলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। ঢেঁড়স কিছুটা বাড়তি আছে, যেটা গ্রীষ্মকালীন সবজি, 30 টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া পাতার যে দাম সেটা ব্যবসায়ীরা বলছেন যে 160 করে কেজিতে কিনছেন, আবার খুচরা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে। আবার সপ্তাহের ব্যবধানে কেজিতে শসা পাইকারি বিক্রি হচ্ছে 24 টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে 38 থেকে 39 টাকা, যেটা একটু কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা ভারতীয়, 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে দেশি। এবং লাউ বিক্রি হচ্ছে 45 টাকায়। গাজর বিক্রি হচ্ছে 32 টাকায়। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়।
পেঁপে 40 টাকায়, মরিচ বিক্রি হচ্ছে 50 টাকায় এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকায়। তো মোটামুটি বলা চলে যে গ্রীষ্মকালীন সবজির প্রতুলতা বেশ আছে এবং দামও কিছুটা বাড়তি হচ্ছে এবং ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে সপ্তাহ ব্যবধানে কিন্তু দাম বাড়তে পারে এবং খুচরা পর্যায়ে ভোক্তারাও কিন্তু ভোগান্তিতে পড়তে পারেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সুবানীঘাট এলাকার পাইকারি কাঁচা বাজার সর্বশেষ। আবির। সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির দাম ওঠানামা করছে, সেই খবর জানছিলাম ময়মনসিংহ এবং সিলেট থেকে।